গো, তুমি আসতে এত দেরি করলে কেন? রাত কত হলো সে খবর আছে? কাজ শেষ করে টাকা দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তোমার কাজ কাম ভালো হচ্ছে, বিধাতা আমাদের হাতে ভালোই পয়সা জমছে। শহরের ব্যবসাটা মোটামুটি ভালোই চলছে, সেই জন্যই তো ভালো টাকা পাচ্ছি। কিছুদিন পরেই তো বৃষ্টি চলে আসবে। আমি মনে করি বৃষ্টি আসার আগেই আমাদের একটা শক্তপোক্ত ঘর বানানো উচিত। কথাটা তুমি খারাপ বলনি। টাকা তো আছে, ঘর বানানো শুরু করে দেব নাকি? যা টাকা আছে তা দিয়ে দোতলা একটা ঘর হবে নাকি? সে নিয়ে তুমি চিন্তা করো না, যা টাকা আছে তা দিয়ে একটা মজবুত ঘর তৈরি করতে পারবো। এবার কিন্তু বাঁশ কাঠ দিয়ে নয়, এবার কিন্তু পাকা দালান তৈরি করব। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনই হবে। কালকে আমি মিস্ত্রির সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। কি গো গোপালদা, আজকে হঠাৎ করে আমার এখানে কি মনে করে? কাজ না থাকলে তোমার এখানে তো আর আসি না। আমার একটা পাকা বাড়ি তৈরি করা লাগতো, তোমার হাতে অন্য কোনো কাজ না থাকলে বাড়ি তৈরির দায়িত্বটা আমাকে তোমাকে দিতাম। কি বলো তুমি? পাকা বাড়ি তৈরি করবে? কোনো সমস্যা নেই, আমার হাতে যথেষ্ট সময় আছে। অন্য কাজ ফেলে আমি সবার আগে তোমার কাজ করব। আরে না না, মানুষের কাজ ফেলে আমারটা করলে তখন একটা সমস্যা দেখা দেবে। তোমার হাতে সময় আছে কিনা সেটা বলো। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি সময় বের করে নেব। কত বড় বাড়ি তৈরি করবে সেটা আমাকে বলো, সে অনুযায়ী ইট বালি সিমেন্ট এসব হিসেব দিতে হবে তো। পাকা বাড়ি যেহেতু তৈরি করছি, একটু মজবুতভাবেই তৈরি করব। সামনে তো বর্ষার সিজন, যেন কোনো সমস্যা না হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মজবুত বাড়ি তৈরি করতে হলে জিনিসপত্র একটু বেশিই লাগবে, এটাই তো স্বাভাবিক। তাতে কোনো সমস্যা নেই। বাড়ি ভালোভাবে তৈরি করবে, যা লাগে আমাকে বলবে, আমি সব কিছুর জন্যই টাকা দিয়ে দেব। তাহলে তো কোনো সমস্যা নেই। আর তোমার খরচ কত? তোমাকে কত টাকা দিতে হবে সেটা নিয়েও তো কথা বলতে হবে, তাই না? তুমি চাইলে যুক্তি অনুযায়ী কাজ করতে পারো, আবার রোজ হিসেবে কাজ করতে পারো, যেটা হিসেবে করাও আমার সমস্যা নেই। যাক, সমস্যা নেই। কত কি টাকা লাগবে তুমি একটা আনুমানিক হিসেব দাও আমাকে, আমি তোমাকে টাকা দিয়ে যাই। কালকে থেকেই কাজ শুরু করে দাও। এই ঠিক আছে, তুমি বসো, আমি সমস্ত হিসেবটা করি, একটু সময় দাও। এ কি, এ তুমি কি করছো? মনে হচ্ছে তো বাজারে সব কিছু বাড়িতে নিয়ে এসেছো। হঠাৎ করে এত বাজার একসাথে কি মনে করে? কিছুই তো বুঝতে পারলাম না। আরে তুমি বুঝতে পারলে না? বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাদেরকে ভালো মন্দ খাওয়াতে হবে না? সেই জন্যই তো বাজার করে নিয়ে আসলাম। সেজন্য তুমি এত বাজার নিয়ে আসবে? কি কি এনেছো এখানে? কি আর করব, খাসির মাংস এনেছি, মুরগির মাংস, তারপরে তোমার বড় মাছ এনেছি, আর যা যা লাগবে সব কিছু নিয়ে এসেছি। শুধু শুধু তুমি এতগুলো টাকা নষ্ট করলে কেন বলো তো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি যে বলো না তুমি! আমি টাকা নষ্ট করলাম কোথায়? বাজার করার কি টাকা নষ্ট করা নাকি? এখন তো এত বাজারের দরকার ছিল না, শুধু শুধু তো টাকাগুলো নষ্ট হলো। আরে তুমি বুঝতে পারছো না, ভালো মন্দ রান্না করে খাওয়ালেই তো মিস্ত্রিরা ভালোভাবে কাজ করবে। এই জন্যই তো আমি এত ভালো ভালো বাজার করেছি। আমরা তো আর মিস্ত্রিদের খারাপ খাবার খাওয়াচ্ছি না, প্রতিদিন মাছ মাংস আছে, তার উপরে এত কি জন্য? সেটা তুমি বুঝতে পারবে না। ভালো খাবার খাওয়ালে ভালো কাজ করে ওরা, এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। আমি বাজার করে এনেছি, তুমি প্রতিদিন ভালো ভালো রান্না করবে। তোমার যা ইচ্ছা তা করো, তুমি তো আমার কোনো কথা শুনবে না। আরও পারলে বাজার নিয়ে আসো, আমি রান্না করে দেব, কোনো সমস্যা নেই। কি হয়েছে? তোমাদের কাজ এত ধীর গতির হয়ে গেল কেন? হ্যাঁ, আরে আমরা তো সব কাজই দ্রুতই করছি, কিন্তু জিনিসপত্র শেষ হয়ে গেছে। ছাদ দেওয়ার মতো ইট বালু সিমেন্ট রড এগুলো কিছুই নেই। এগুলো না আনলে আমরা তো ছাদ দিতে পারবো না। তখন তুমি আমাকে যে হিসেব দিয়েছিলে সেই অনুযায়ী তো সব কিছু এনেছি, এখন আবার টান পড়লো কিভাবে? ঘরের কাজ করলে কখন কোনটা কিভাবে লাগবে সেটা তো আর বলা যায় না। আর তুমি তো সবকিছু মজবুত করে বানিয়েছো, সেক্ষেত্রে জিনিসপত্র বেশি লেগেছে। আমি তো ভেবেছিলাম এই টাকার মধ্যে সবকিছু হয়ে যাবে, এখন তো দেখছি কিছুই হচ্ছে না। পাকা ঘর বানাবে, টাকার হিসেব করলে চলবে? আচ্ছা ঠিক আছে, আপাতত যে কাজ আছে সেগুলো তোমরা করো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। কি গো, কি হয়েছে? কাজ বন্ধ হয়ে আছে কেন? জিনিসপত্র শেষ হয়ে গিয়েছে, ছাদ দিতে হলে নতুন করে সব কিছু লাগবে। যা যা লাগবে আনো, সমস্যা কোথায়?
বললি তো আর হয়ে গেল না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে। এখন কিভাবে আনবো বলো তো? তখন আমি তোমাকে হিসাব করে খরচ করতে বলেছিলাম, তখন তুমি আমার কথা শোনোনি। এখন দেখো। যা হওয়ার তা তো হয়ে গেছে। ঘরের কাজ এভাবে বন্ধ করলে তো চলবে না। কি করা যায় সেটা বলো। তুমি এক কাজ করো, কারো কাছ থেকে ধার পাও কিনা দেখো, পরে শোধ করে দিও। এটা একটা ভালো কথা বলেছ। আমি তাহলে সেটাই করি, দেখি কারোর কাছে টাকা পাই কিনা। আরে গোপাল যে হঠাৎ করে আমার বাড়িতে কি মনে করে? তোমাকে তো আজকাল দেখাই যায় না। সবকিছু নিয়ে একটু ব্যস্ত আছি বাবু। বাড়িতে নতুন পাকা ঘর করছি, সেজন্য সময় করে এদিকটা আসতে পারিনি। কি বলছো কি? বাড়িতে নতুন পাকা বাড়ি করছো? বেশ ভালোই তো উন্নতি করেছো। তা ব্যবসা বাণিজ্য ভালো চলছে নাকি? ওপরওয়ালার ইচ্ছায় আপনাদের আশীর্বাদে ভালোই চলছে, কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। কি সমস্যা হয়েছে সব বলো তো শুনি। ঘর মোটামুটি তোলা হয়ে গেছে, কিন্তু টাকার অভাবে ছাদ দিতে পারছি না। সামনে তো বৃষ্টিও এলো বলে এখন কিছু টাকার প্রয়োজন, সেই জন্যই আপনাদের কাছে এসেছি। আপনি যদি কিছু টাকা ধার দিতেন, আমি আবার সময় মতো দিয়ে দিতাম। আমার কাছে তো টাকা আছে, চাইলে আমি তোমাকে দিতে পারি, কিন্তু সময় মতো বৃষ্টির আগেই আমাকে আবার ফেরত দিতে হবে, নাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবু, আমি সময় মতো পরিশোধ করে দেব। সময় মতো পরিশোধ করে দিলে আমার আর কোনো সমস্যা নেই। তুমি দাঁড়াও, আমি তোমাকে টাকা এনে দিচ্ছি। দেখো, আমাদের ঘরটা কত সুন্দর হয়েছে। এবার বৃষ্টির সময় আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমরা এত কষ্ট করে তোমাদের এই সুন্দর একটা ঘর বানিয়ে দিলাম, বকশিস তো কিছু দেবে? যেটা তোমার প্রাপ্য তার চাইতে অধিক টাকা পেয়েছো, এখন বলছো আবার বকশিসের কথা? আমরা কিন্তু সবভাবেই তোমাদের ঘরটা সুন্দর করবার চেষ্টা করেছি, মজবুত করবার চেষ্টা করেছি। তোমরা যেভাবে চেষ্টা করেছো সেভাবে আমরা প্রতিনিয়ত তোমাদের ভালো ভালো রান্না করে খাইয়েছি। সেটা নিয়ে আর কোনো কথা নেই। তোমার হাতে এমনিতেই জাদু আছে, তার উপরে গোপালদা যে বাজার করেছে কি আর বলবো, তারপরে তো কিছু বকশিস চাই। এত টাকা পয়সা খরচ করে এত বড় বাড়ি তৈরি করলাম, বকশিস আর কতই বা নেবে? খুশি হয়ে ওদেরকে কিছু টাকা দিয়ে দিই। তোমার কাছে থাকলে কিছু দিয়ে দাও, এত কষ্ট করে বাড়ি তৈরি করেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি শুরু হয়ে গেছে, ঘরের মধ্যে পানি পড়ছে। আসলাম তোমার সাথে একটু গল্প করতে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। কি করে বাড়ি যাব সেটা নিয়েই ভাবছি। এখন তো আর আমাদের বাড়িতে ভালো লাগবে না, পানি পড়ছে। ভালো অবস্থা নেই, তোমাদের তো পাকা বাড়ি। আরে কি যে বলো না, সেজন্য বলিনি। তবে তোমাদের অবস্থা তো খারাপ দেখছি। তোমরা ঘরটা মেরামত করনি কেন বৃষ্টির আগে? হাতে যদি টাকা পয়সা থাকতো অবশ্যই ঘর মেরামত করতাম। হাতে টাকা পয়সাই নেই, মেরামত করব কিভাবে? সামনে তো দিন আরো খারাপ আসছে, ঝড় বন্যা হলে তখন কি করবে? কিছুই করার নেই, ঘরে পড়ে মরবো আর কি। কি যে বলো না তুমি, এত চিন্তা করো না। তোমার অবস্থা খারাপ হলে তুমি আমার বাড়িতে যেও, সেখানেই থাকবে। দেখি কি করা যায়, কোনো উপায় না পেলে সেটাই করতে হবে। দিন দিন বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে, কি করবে কিছু ভেবেছো? নতুন করে আবার কি করব? বৃষ্টির জন্য তো পাকা বাড়ি নির্মাণ করলাম, এখন আবার তুমি আমাকে কি করতে বলো? আরে বাবা, পাকা বাড়ি নির্মাণ করলেই হবে নাকি? খাওয়ার জন্য কিছু লাগবে না? ঘরে যে খাবার আছে বর্ষার সময় চলবে নাকি? তুমি এত চিন্তা করছো কেন? খাবার দরকার হলে কিনে আনবো। আমাদের গ্রামের অবস্থা কেমন হয় সেটা তুমি জানো না? বর্ষার সময় চারিদিকে পানিতে ভরে যাবে, হাট ঘাট সব বন্ধ থাকবে। তার উপরে তোমার হাতে তো এখন কোনো পয়সা কড়ি নেই। পয়সার তো একটা ব্যবস্থা করতে হবে। শুধু পয়সার ব্যবস্থা করলে হবে না, খাবারেরও বন্দোবস্ত করতে হবে। তার উপরে কানাইবাবু টাকা পায়, সেই টাকা পরিশোধ করতে হবে না? না হলে তো ঝামেলা বাঁধবে। তুমি কোনো চিন্তা করো না, কালকেই আমি ব্যবসার কাজে শহরের দিকে যাব। সেখানে থেকে খাবার দাবার নিয়ে আসবো, আর এসে কানাইবাবুর টাকাও পরিশোধ করব। খেতে খেতে ব্যবসাটা আবার খেয়ে ফেলো না, তখন কিন্তু বড় বিপদ হবে। আরে না না, ব্যবসা একদিকে, সব কিছু একদিকে, ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যত পারো খাবার নিয়ে আসবে শহর থেকে, মজুত করে রাখবো। আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি যাব। যা যা দরকার হবে সব কিছু নিয়ে আসবো।
আরে কানাই বাবু যে আমাদের বাড়িতে আসুন আসুন বসুন। আরে না না, আমি বসতে আসিনি, আমার অনেক কাজ আছে। গোপালের কাছে এসেছিলাম, গোপালকে একটু ডেকে দাও। গোপাল তো বাড়িতে নেই বাবু। তোমাদের টাকা ধার দিয়ে আমি নিজেই তো এখন বিপদে পড়ে গেলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে, তখন আমি গোপালকে এত করে বললাম বৃষ্টি শুরু হওয়ার আগেই আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দিতে। আমাকেও তো একটা প্রস্তুতি নিতে হবে নাকি? আপনি দয়া করে আর 2 দিন অপেক্ষা করুন বাবু। আপনার টাকা আনার জন্যই সে শহরে গেছে। 2 দিন পরে ঠিক আপনার টাকা নিয়ে ফিরে আসবে। গোপাল আসবার সাথে সাথে আমার টাকাটা ফিরিয়ে দিতে বলবে। টাকাটা এখন আমার নিজের খুব প্রয়োজন। সেটা বুঝতে পেরেছি বাবু। আপনার প্রয়োজন না হলে তো আর বাড়ি বয়ে আসতেন না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তবে মনে করে টাকাটা দিয়ে এসো, কেমন? একটু নাস্তা করে যান, বসুন। টাকা দেব, সমস্যা নেই। না না, এখন আমার সময় নেই, পরে আসবো। আরে কানাই বাবু যে, আমি তো আপনার বাড়ির দিকেই যাচ্ছি। আপনাকে রাস্তায় পেয়ে ভালো হলো। আচ্ছা গোপাল, তুমি আসলে কবে? আমি তো তোমার খোঁজে তোমার বাড়িতে গেছিলাম। হ্যাঁ বাবু, আমার বউ বলেছে গতকাল রাতেই এসেছি। রাত বেশি হওয়ায় আপনার বাড়িতে আর যাইনি, এখনই যাচ্ছিলাম। তা তো আপনার সাথে পথেই দেখা হয়ে গেল। আপনি কোথায় গেছিলেন? গিয়েছিলাম একটু বাজারের দিকে, গিয়ে দেখি সকল দোকান বন্ধ। কোনো বাজার করতে পারলাম না, বর্ষার সময় এই একটা ঝামেলা। আমিও বোধহয় আপনাকে একটু ঝামেলায় ফেললাম। টাকাটা আরও কিছুদিন আগে দিলে হয়তো আপনার সুবিধে হতো, কিন্তু আমিও এদিকে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তার উপরে শহরে গিয়ে টাকা এনেছি। আরে না না, তেমন কোনো সমস্যা নেই, তবে আগে দিলে আমার একটু ভালো লাগতো। যাক বাবু, আপনি কিছু মনে করবেন না। এখন আমি টাকাটা নিয়ে যাচ্ছিলাম আপনার বাড়িতে। এই নিন টাকাটা। টাকাটা পেয়ে ভালোই হলো, আমি আরও একটু দুশ্চিন্তায় ছিলাম। বিপদের দিনে আপনি উপকার করেছিলেন, আপনার টাকা সঠিক সময় ফেরত দেওয়া আমার দায়িত্ব। তাও বোধহয় সঠিক সময় দিতে পারলাম না। এখন আমি যাই বাবু, বাড়িতে একটু কাজ আছে। আর কোনো সমস্যা নেই, যাও। আমিও বাড়িতে যাই, আমার একটু তাড়া আছে। তোমরা বর্ষার আগে পাকা বাড়ি করেছে, কতটা ভালো করেছো। আমাদের অবস্থা দেখো। বাড়িটা করে ভালোই করেছি, না হলে অবস্থা খারাপ হতো। হাতে অত টাকা পয়সা ছিল না, ধার দেনা করে তারপর বাড়িটা করতে হয়েছে। ধার দেনা করে হলেও যে করেছো, এখন শান্তিতে আছো, সেটাই তো অনেক। সেটা ঠিক বলেছো। তা তুমি এখন নৌকা নিয়ে কোথায় যাচ্ছ ওদিকে? কি করব কিছুই বুঝতে পারছি না। বাজারঘাট সব বন্ধ। খাবারের খোঁজে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কোনো খাবারের জোগাড় করতে পারলাম না। মনে হচ্ছে না খেয়ে মরবো। আমাদের গ্রামেই এই একটা ঝামেলা। বর্ষার সময় পানি উঠে যায়, তার উপরে সকল দোকানপাট বন্ধ থাকে। মানুষের একটা বেকায়দা অবস্থা। পয়সা আছে, কিন্তু কোনো খাবার জোগাড় করতে পারছি না। এর চাইতে খারাপ অবস্থা আর কী বা হতে পারে বলো তো? তার উপরে পানি বন্দি। এত কষ্ট করেছো, কোনো খাবার জোগাড় করতে পারছো না? এক কাজ করো, আমাদের এখান থেকে কিছু চাল ডাল নিয়ে যাও। চাল ডাল নিয়ে আর কি হবে? সে তো রান্না করতে পারবো না, ঘরে তো পানি উঠে গেছে, চুলা বন্ধ। তাহলে তো আর কিছু করার নেই। আমরা যখন রান্না করব তখন না হয় এসো, তোমাকে খাবার দেব। তোমরা না হয় একদিন দেবে, প্রতিদিন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। এই বর্ষার মধ্যে তোমার মাথায় আবার কি এমন ভালো বুদ্ধি আসলো? বর্ষার কারণে গ্রামের হাট বাজার সব কিছু বন্ধ। মানুষ খাবারের জন্য কষ্ট পাচ্ছে। সেটা তো দেখতে পাচ্ছি। এখন কি করবার আছে? আমাদের অধিক খাবার আছে, তার মানে এই না যে আমি গ্রামের সবাইকে বিলিয়ে বেড়াবো। আমার এত টাকা পয়সা নেই, সর্বোচ্চ 1-2 দিন সাহায্য করা যেতেই পারে। আরে আমার কথাটা তো আগে শুনবে, না শুনেই তুমি চেঁচামেচি শুরু করলে। আচ্ছা ঠিক আছে, বলো, শুনছি। মানুষের কাছে যথেষ্ট পয়সা আছে, কিন্তু তারা তারপরও খাবার খুঁজে পাচ্ছে না। খাবারের অভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছে। আমরা যদি একটা হোটেল খুলে বসি তাহলে কেমন হয়? কি বলো? আমার হোটেল খুলে বসবো? আমাদের তো শহরে ব্যবসা আছে, এখন আর একটা ব্যবসা? এতে করে মানুষকে সাহায্য করাও হলো, আমাদের কিছু লাভও হলো। ভেবে দেখো, গ্রামবাসীদের অল্প টাকায় খাওয়াবো, লাভ কম করব।
কিন্তু এই বর্ষার মধ্যে জায়গাটা কোথায় কোথায় করব হোটেল? আর আমাদের ছাদ তো একদম খালি পড়ে আছে, তার উপরে আমরা যদি ছোট একটা ছাউনি তৈরি করি তাহলেই হয়ে যাবে। এসব করতে আমার মন চাচ্ছে না, তবে গ্রামবাসীদের সাহায্য করতে পারলে ভালোই হবে। সাহায্য তো হবে, নিজেদের কিছু পয়সা করিও হবে। আমি যেটা বলেছি সেটাই করো, কালকে একটা হোটেল খুলে বসি। আচ্ছা ঠিক আছে, সেটাই করা হোক। আমরা এখানে হোটেল খুলেছি, তোমরা কোথায় যাচ্ছ খাবারের খোঁজে? এদিকে আসো, আমাদের হোটেলে আসো, সবার জন্য খাবারের ব্যবস্থা আছে, এদিকে আসো। সুমিত্রা বৌদি কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওরা একটা হোটেল খুলেছে, সেটাই তো বলছে যে ওদের ওখানে খাবারের ব্যবস্থা আছে। আমরা খাবারের জন্য এত কষ্ট করছি, ওরা কিনা হোটেল খুলেছে। চলো চলো ওখানে চলো। তোমরা এখানে এটা কি করেছো? সবাই খাবারের জন্য কষ্ট করছে, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ খাবার আছে, কিন্তু সবাইকে তো বিনামূল্যে সাহায্য করতে পারি না, তাই ভেবেছি অল্প টাকায় সবাইকে খাবার খাওয়াবো হোটেল খুলে। তোমাদেরও ভালো হলো, আমাদেরও কিছু লাভ হলো। এটা তো আমাদের জন্য ভালো হয়েছে, আমরা খাবারের কষ্ট করছিলাম। এখন থেকে প্রতিদিন এই হোটেল খোলা থাকবে, তোমরা এসে খাবার খেয়ে যাবে, বাকিদেরকেও বলবে। আমার আর তর সইছে না, দাও তো খাবার দাও, খেয়ে নিই, দুদিন ধরে খাওয়া হয় না। আমাকে না বলি, এখানে তো দেখছি বিশাল বড় আয়োজন চলছে। তেমন কোনো আয়োজন নয় বাবু, সবাইকে সাহায্য করবার জন্যই হোটেলটা খুলেছি। খুব ভালো করেছো, আমি নিজেই খাবারের জন্য কষ্ট করছিলাম। গ্রামে ইতিমধ্যে তোমাদের এই হোটেলের কথা ছড়িয়ে পড়েছে, সেটা শুনেই তো আমি আসলাম। বসুন বাবু, আপনাকেও খাবার দিচ্ছি। যারা আসবে সবার জন্য আমরা খাবার রান্না করেছি। এতটা লাভ হবে সেটা তো আমি ভাবতে পারিনি। আমরা তো লাভের জন্য করিনি, করেছি সাহায্য করার জন্য, তারপরও ভালোই লাভ হয়েছে। তাহলে তো এই ব্যবসাটা ভালোই চলবে। এই লাভের টাকা দিয়ে আবারও বাজার করে তাদেরকে খাওয়াবো। এখন তো আর বাজার হাট করতে পারবে না, সেই শহর থেকে বাজার আনতে হবে। না না, এখন তো আর করা সম্ভব নয়। বৃষ্টি কিছুটা কমলে আমি আবার শহরে যখন আমার ব্যবসায়ী কাজে যাব, তখনই বাজার করে নিয়ে আসব। এখন থেকে আমাদের একসাথে দুটো ব্যবসা চলবে, শহরের ব্যবসাটাও চলবে, এটাও চলবে, কি বলো? মানুষকে যেহেতু এই দুর্দিনে আমরা সাহায্য করেছি, তারা সব সময় আমাদের হোটেলেই আসবে, দেখে নিও। আপাতত কালকে কি রান্না করব, কি দিয়ে হোটেল চালাবো সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে। আরে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি তো আছি। সবকিছু আমি সামলে নিতে পারবো, তুমি শুধু আমাকে সাহায্য করো। লাভের টাকাগুলো আলাদা করে রাখো, না হলে পরে হিসাব থাকবে না। এটা তুমি ঠিক কথা বলেছ। আমি যেভাবে টাকা খরচ করি, পরে দেখা যাবে দুটোই খরচ করে ফেলেছি। এই নাও, লাভের টাকাটা তুমি রাখো।